ঢাকা মহানগরের বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার সহ কয়েকজন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর যোগ দিলেন তরুণদের দল এনসিপিতে। বিকেলে যোগদান অনুষ্ঠানে দলটির মুখপাত্র বলেন, এখন এনসিপির গণজোয়ার চলছে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, আসছে স্থানীয় সরকার নির্বাচনেই তরুণদের জয় জয়কার হবে। এনসিপিতে যোগ দিয়ে ইসহাক সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে টিকতে পারবে না বিএনপি। রাশেদ আনিসের রিপোর্ট। ইসহাক সরকার ছাত্রদল এবং যুবদল করা এই নেতা ধীরে ধীরে অবস্থান পাকা করেছিলেন মূল দল বিএনপিতে। ঢাকা মহানগরীর রাজনীতিতে দলটির অন্যতম আলোচিত মুখ ছিলেন তিনি। তবে গত জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। কয়েকদিন আলোচনায় থাকার পর এবার পুরান ঢাকার এই বিএনপি নেতা কয়েকশো নেতাকর্মীকে সাথে নিয়ে যোগ দিলেন এনসিপিতে। তার সাথে এনসিপিতে আরো যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। জুলাই অভ্যুত্থানের চেতনাই ধারণ করতে চান তারা। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। যোগদান অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র দাবি করেন, রাজনীতির হাওয়া এখন তাদের দিকেই। জাতীয় নাগরিক পার্টি নিয়ে নানা ধরনের কথা নির্বাচনের আগে আমরা শুনেছি। আমরা টকশোতে অনেককে বলতে শুনেছি যে লিখে রাখেন, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের পরে থাকবে না, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব থাকবে না। কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি বিরোধী দল হওয়া সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টিতে জোয়ার চলছে। আর দলটির আহ্বায়ক মনে করেন, অনেকের যোগ দেওয়ার ফলে এনসিপি আরও শক্তিশালী হবে, আর আগামী স্থানীয় নির্বাচনে এর একটা প্রভাব দেখা দেবে। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে সমর্থন জানাবে। দলটির নেতারা আরও জানান, এনসিপি এখন তৃণমূলেও ছড়িয়ে পড়ছে। আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।